প্রতিদিন সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষাঙ্গনে জাল সনদ দিয়ে চাকরি করছে, অথচ আমরা এনটিআরসি কর্তৃক বৈধভাবে আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি এবং আমাদের মেধা তালিকায় থাকা সত্ত্বেও আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি। তাই উদাত্ত আহ্বান থাকবে। এবং আপনারা জানেন, আমরা যখন এনটিআরসি এখানে অবরুদ্ধ করে রেখেছিলাম, তারা আমাদেরকে কথা দিয়েছিলেন তোমাদেরকে আইনি অর্থাৎ প্রশাসনের অনুমোদন পেলে তোমাদের নিয়োগের ব্যবস্থা করা হবে। এনটিআরসি নামক এই নির্লজ্জ প্রতিষ্ঠানটি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে ফ্যাসিস্ট মন্ত্রী ডাক্তার দীপুমণি এবং মাহবুব হাসান নওফল সহ ফ্যাসিস্টদের সাথে নির্লজ্জ তাদের সেই কার্যক্রমের সাথে একত্রিত হয়ে এনটিআরসি এর কিছু নির্লজ্জ কর্মকর্তা যারা সিন্ডিকেট করে 1 থেকে 12তমদের বৈধ সনদগুলোকে বাতিল করার হীনতাই তারা করেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কেন আইন তৈরি করে 1 থেকে 12তম নিবন্ধিত বৈধ সনদধারীদেরকে নিয়োগ বঞ্চিত করার জন্য তারা যে নির্লজ্জ কাজ করেছে, এটা আপনাদের কাছে দৃশ্যমান। আপনারা জানেন ইতিমধ্যেই সারা বাংলাদেশ থেকে যেই হারে জাল সনদ প্রকাশিত হতে শুরু করেছে, আপনারা জানেন বিভিন্ন মিডিয়া এবং পত্র পত্রিকার মাধ্যমে প্রকাশ পেয়েছে এনটিআরসি হাজার হাজার জাল সনদ দিয়েছে এবং জাল সনদের বাণিজ্য করেছে। এনটিআরসি একটি সিন্ডিকেট, শিক্ষা মন্ত্রণালয় এবং সচিবালয়ের একটি সিন্ডিকেট, যারা জাল সনদের বাণিজ্য করে মেইনলি 1 থেকে 12তমদেরকে নিয়োগ বঞ্চিত করেছে। পারিবারিকভাবে আমরা যেটা চাচ্ছি সেটা তো পাচ্ছি না। অতএব আমরা যে অনেকদিন যাবৎ যে আন্দোলন করে চালাই আসছি, সেই আন্দোলন অনেক আশা আকাঙ্ক্ষা আমাদেরকে দিছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তারা 7ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই 7ম গণবিজ্ঞপ্তিতে আমাদের 1 থেকে 12তম নিবন্ধনধারীদের কোনো আশা আকাঙ্ক্ষা নেই। বিদায় এখন আমরা এই এনটিআরসি ভবনে আমরা আন্দোলন করতেছি, আন্দোলন চালিয়ে যাব, যাতে আমাদের সেই 1 থেকে 12তম নিবন্ধনধারীদের আমাদের নিয়োগ দেয়।